গন্তব্যস্থল শ্রী চামুন্ডা দেবী মন্দির। মানালি থেকে আমরা সকাল 9টায় যাত্রা আরম্ভ করলাম শ্রী চামুন্ডা দেবী মন্দির উদ্দেশ্যে। প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে। এই সুন্দর রাস্তা, পাহাড়, আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা সন্ধ্যা 7:30টায় পৌঁছালাম শ্রী চামুন্ডা দেবী মন্দির। মন্দিরের সামনে আমাদের হোটেল, তাই রাতে একবার গেলাম, তখন মন্দিরটি বন্ধ ছিল। বাইরে থেকেই মন্দিরটি দেখে হোটেলে প্রবেশ করে রেস্ট নিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে এই হোটেলেই আমরা ছিলাম। এই হোটেল থেকে আমরা সকালে উঠলাম। সকাল 6টায় মন্দির খুলে যায়। আমরা অনেকেই 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেল থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত মন্দিরটি। এখানে অনেকগুলি হোটেলের নাম দেওয়া ছিল। এই হলো মন্দির, তার পাশে রাস্তা। হাঁটতে হাঁটতে আমরা রাস্তা দিয়ে এবার মন্দিরের দিকে যাব। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই সকাল 6টা বাজে। এই সামনে মন্দিরের প্রবেশদ্বার, শ্রী চামুন্ডা দেবী মন্দির। পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গুছানো, আর অনেক বড় এলাকা জুড়ে মন্দিরটি রয়েছে। মন্দিরের ভিতরটা অনেক বড়, অনেক বড়। শ্রী চামুন্ডা দেবী মন্দির, যা চামুন্ডা নন্দিকেশ্বর ধাম নামেও পরিচিত। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। দেখে মনে হলো সামনে একটা খেলার মাঠ। এত বড় মন্দিরটি জুড়ে রয়েছে, মন্দিরটি আছে। আমরা কয়েকজনই মন্দিরে এসেছিলাম। আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানে মন্দিরে কিছু সময়সূচি দেওয়া আছে, যেমন সকাল 8টায় আরতি হয়, আবার খাবারের ব্যবস্থা আছে, লাঙ্গার। দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে লাঙ্গারে খাওয়ার ব্যবস্থা আছে। এই হলো সামনে শ্রী চামুন্ডা দেবীর মূর্তি। ভেতরে যাওয়া নিষেধ, বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করছে, মাকে প্রণাম জানাচ্ছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। মাকে প্রণাম জানিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই সকালবেলা মন্দির পরিষ্কারের কাজও চলছে। সামনে শ্রী রামচন্দ্র মূর্তি, আর মন্দিরের ভেতরে ভিউ দেখছেন। এই পুকুরটিকে বলা হয় পবিত্র পুকুর। সামনে শিব ঠাকুর মূর্তি স্থাপন করা হয়েছে। সকাল 6টার সময় এত সুন্দর লাগছিল। সামনে আছে বজরংবলীর মূর্তি।
শ্রী রামচন্দ্র মূর্তির নিচেই মা দুর্গা আর মা কালীমার সুন্দর মূর্তি বা ছবি স্থাপন করা হয়েছে। ছবির মাধ্যমে দেখানো হচ্ছে শ্রী চণ্ডী দেবীর রূপ। আবার সামনে আছে শ্রী বজরংবলী মূর্তি। বলা হয় যখন দেবতারা 3 লোক হারিয়ে ফেলে, রাক্ষসদের দল, স্বর্গ পাতাল ভূমি সমস্ত লোক জয় করে নেয়, তখন দেবতারা মা দুর্গার শরণে এসেছিলেন। তখন মা দুর্গার চামুন্ডা দেবী একটি রূপ আসেন, আর চামুন্ডা দেবী রাক্ষস চণ্ডা ও মুন্ডাকে বধ করেছিলেন এবং 3 লোককে রাক্ষসদের থেকে উদ্ধার করেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থে 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি অন্যতম। এখানে সতীদেবী ডান পা পড়েছিল। ইয়া দেবী সর্বে ভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সকাল সকাল মায়ের দর্শন, সত্যি ধন্য হয়ে গেলাম। এখান থেকে শিব মন্দির যাওয়ার রাস্তা আছে, অনেক বড় এলাকা, আমরা আস্তে আস্তে যাচ্ছি। কি অপরূপ সুন্দর শোভা! সামনে নদীর জলের আওয়াজ, সুন্দর একটি ব্রিজের ওপারে আছে শিব ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, মা কালীমার মন্দির, আর ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী। এই নদীর নাম হলো বাণগঙ্গা নদী। আমরা ব্রিজের উপরে উঠেছি, এবার নিচে নামবো। পাখিদের আওয়াজ, শান্ত পরিবেশ, কোনো লোকজন নেই, দোকানপাট বন্ধ, নিরিবিলি এলাকা, সামনে বাণগঙ্গা নদী, সামনে মন্দির, আর মন্দিরের মাথায় পাহাড়। এত সুন্দর লাগছে পাহাড়টা দেখে, অসাধারণ লাগছে, অসাধারণ। শ্রী চামুন্ডা দেবী মূর্তি শক্তি, সাহস, ন্যায়ের মূর্তি হলেন দেবী শ্রী চামুন্ডা দেবী। দেবী চামুন্ডা, যিনি দেবী কালীর একটি ভয়ঙ্কর রূপ এবং দেবী দুর্গারও একটি রূপ হিসেবে পরিচিত।
আমরা এবার এই সিঁড়ি দিয়ে উঠবো উপরের দিকে। উপরে শিব ঠাকুরের মন্দির আছে আর রাধাকৃষ্ণের মন্দির আছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। চামুণ্ডার আবাসস্থল বলা হয় শ্মশান ভূমি বা ডুমুর গাছ। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বেশ ভালো লাগছিল, শান্ত পরিবেশ, মন্দিরে পুজো করতেও ভালো লাগছিল। এখানে আরেকটি মন্দির, এই মন্দিরটি শিব ঠাকুরের মন্দির। আর এখন আমরা আগে যাব রাধাকৃষ্ণের মন্দির, শ্রী রাম ঠাকুরের মন্দির। এই মন্দিরের ভেতরেও আরো একটি শিবলিঙ্গ রয়েছে। আর এখানে দেখছি বিয়ের ব্যবস্থা করা হয়, মানে অনেকে এই মন্দিরের ভেতরে অনেকে বিয়ে করেন, তার ব্যবস্থা করা আছে। আর দেওয়ালে শ্রী মা চামুণ্ডা দেবীর ইতিহাস সম্বন্ধে পুরো লেখা আছে। আমরা এবার বাইরে বেরোলাম। আর বাইরে বেরিয়ে এত সুন্দর ভিউটা, একবার ভিউটা দেখেন। সামনে শ্রী চামুণ্ডা দেবী মন্দির, তার উপরে বিশাল বিরাজমান পাহাড়। উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের ক্যাংরা জেলার ধর্মশালা তহসিলে পালামপুর শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হিমাচল প্রদেশের অন্যতম প্রধান মন্দির এবং সমগ্র ভারতে সর্বাধিক জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় যে এখানে কোনো ব্রত পালন করা হলে তা বাস্তবে প্রকাশিত হয়। আস্তে আস্তে আরো সকাল হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছনে একটি গুহা আছে। মন্দিরের ভেতরে গুহা আছে, মানে অর্থাৎ গুহাটা অনেক প্রাচীন। গুহার উপরে মন্দির স্থাপন করা হয়েছে ঢালাই করে। এই গুহার ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ ছিল, আমি তুলতে পারিনি। ওই গুহার ভিতরে আছে শিবলিঙ্গ। এই সেই মন্দির, শ্রী নন্দিকেশ্বর ধাম প্রবেশদ্বার। এই মন্দিরটি কিন্তু আসলে গুহার ওপরে মন্দিরটি স্থাপন করা হয়েছে। প্রাচীন গুহা, ন্যাচারাল গুহা, প্রকৃতির দ্বারা সৃষ্ট গুহা। ওই গুহার ভেতরে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে।
আমরা প্রণাম করে মন্দির থেকে বাইরে বেরোলাম। মন্দিরের বাইরে সুন্দর বসার জায়গা, ভালো সিঁড়ি আছে, বয়স্করাও আসতে পারেন, বয়স্ক মানুষরাও আসতে পারেন। ওই ঘরটায় জুতো চটি খোলার জন্য ছিল, আর সামনে মন্দির। এরপর আমরা দোকানঘাট কিছু খুললো, দেখলাম। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে একটু আশেপাশে সাইট সিন করলাম। সামনে ভিউ দেখছেন, দেখে মনে হচ্ছে ডিজনিল্যান্ড। আমাদের হোটেলে একদম পাশে, পুরো মনে হচ্ছে ডিজনিল্যান্ড, এত সুন্দর লাগছিল। নীল আকাশ, পাহাড়, এখানে কিছুক্ষণ সময় কাটানো হলো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, আমার পাহাড়টা এত সুন্দর লাগছে, একটু অন্যরকম লাগছে। কিন্তু আবার কিছুক্ষণের জন্য মন্দিরের ভেতরে গেলাম। আমাদের এক সহকর্মীকে খুঁজে পাচ্ছিলাম না, তাকে খুঁজতে গিয়ে আবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভালো হলো, আবার মায়ের দর্শন করা হলো। এবার সকাল 8টা বাজে, তাই সূর্যের প্রখরতা একটু বেড়েছে। এখান থেকে সুন্দর লাগছে, ঘন্টাটা ঝুলছে এখানে, আর সামনে পাহাড় আর শিব ঠাকুর। এই মন্দিরে কিন্তু দুবার আসলাম, ভালোই হলো। আমরা এবার যাব এখান থেকে জ্বালামুখী মন্দির। এটিও 51টা শক্তিপীঠের মধ্যে আরো একটি শক্তিপীঠ। আর আজকে রাতে আমাদের ট্রেন, আমরা আবার ফিরব হাওড়া। তাই আজকে আমাদের সকালে সেই চামুণ্ডা দেবী মন্দির গেলাম, আর দুপুরের দিকে যাব মা জ্বালামুখী দেবীর মন্দির। এত সুন্দর জায়গা, সত্যি এখানে যে একদিন থাকতে পারলাম, খুব ভালোই লাগলো। এই হোটেলে আমরা ছিলাম, হোটেল আরাধ্যা। আমাদের তো কিচেন ছিল, খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি। আমরা এবার হোটেল থেকে বেরোবো, আবার দেখা হবে জ্বালামুখী দেবীর মন্দিরে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।